মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুন্দর সুন্দর সুন্দর, গুড বয়। আপনি একটু বেড়ে খেলুন। না আমি একটু মামুনির সাথে গল্প করে আসি। নিজেকে তুমি ভাবো সব জানতা, আসলে তুমি কিছুই জানো না। আমি জানি না, সেটা তুমি জানলে কি করে? না না, এইটা তো জানো, এইবার ঢুকো কেন? চুপ, এদিকে বাংলার প্রফেসর তুমি ঝড় করছো। চুপ চুপ চুপ, যাও 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 থেকে চুপ। স্যার চলুন স্যার, বসবেন। হ্যাঁ স্যার, চলুন। শান্ত হয়ে আসুন, বসুন বসুন। লোকটাকে মোটেও আমার সুবিধা লাগছে না। হ্যাঁ কাব্বু বাবু, লোকটা না আমার দিকে তখন থেকে কেমন ভাবে একটা তাকাচ্ছিল। আচ্ছা, লোকটা বিবাহিত? মানে যদি বিয়ে না হয়ে থাকে তাহলে ও কি জানে আপনি খটকালি করে? সেটা আমি কি করে জানবো বলুন তো? সবসময় আপনি কি বলেন না। না আমি বুঝতে পারছি না, এই পাত্রী খুঁজছে হয়তো, নাহলে ওই বিবাহিত সংক্রান্ত ডায়লগ বলছে। বুঝতে পারলে? নিশ্চয়ই। কাব্বু বাবু, আপনার সব জায়গায় ওকালতি বুদ্ধিটা না লাগালেই নয়। কিন্তু একটা কথা বলতে হবে, আপনার না ওই ঘটকালির বুদ্ধিটা বেশ তুখর হয়েছে। আচ্ছা, আমি ওনাকে একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন? হ্যাঁ করুন, নো প্রবলেম। বলছিলাম যে স্যার, আপনি কোন ইউনিভার্সিটির প্রফেসর? জাপান। জাপান? জাপান? এই তো বলছেন বাংলা স্যার, আবার জাপানেও পড়ান? আসলে তো উনি আমি বলছি সব আগে বাঙালিদের পড়াতাম, তো বাঙালিরা বাংলা শিখতে চায় না, তো জাপানে গিয়ে পড়ায়। কালই ফিরলাম জাপান থেকে। আচ্ছা স্যার, জাপানে বাংলা পড়ানো হয় কেন? না, এখন তো আধুনিক যুগ, সবাই সব শিখছে, এগুলোর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, বুঝেছেন? হ্যাঁ, তবে আপনার ভাগ্য খুব ভালো মশাই। হ্যাঁ, আপনি বাংলা নিয়ে পড়াশুনো করেছেন, আপনি নাটক করছেন, কিন্তু আমার দুর্ভাগ্য জানেন তো, ওই বাবা আমাকে পারিবারিক ব্যবসায় ঢোকাবে বলে ওই আমি বাংলায় অনার্স পড়তে চাইলাম, কিন্তু আমাকে বিকমে ঢুকিয়ে দিল। না, কিন্তু নাটক সম্পর্কে যে আমার আগ্রহ বা উৎসাহ, সেটা কিন্তু আমি ছাড়ি। এখনো আমি মানে সিরাজউদ্দৌলার পাঠটা আমি মানে এত ভালো করি। বাবা বলো, কিছু বলো। স্যার, আজকের দিনটা খুব ভালো, মানে আপনাকে যখন পেয়েছি তাহলে দুজনে মিলে মানে যুগলে রবীন্দ্রনাথের নাটকের একটা অংশ হয়ে যাক। আমি কিন্তু অযোগ্য নই স্যার। দেখবেন কিরকম জমে যায়। আপনি 2 লাইন বলবেন, আমি 2 লাইন বলবো। বড় মামু, আমি বলছি যে ওনার তো আজকে গলাটা একটু খারাপ, তো আজকে ছেড়ে দাও না, অন্য কোনো দিন। না না না, ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। এই যে এক্ষুনি হেডে গলায় বলছিলেন ডাল দিয়ে রুটি, তারপর চিনি দিয়ে চা। হ্যাঁ, এত কথা বলছিলেন, এখন বলতে পারবেন না? ওনাকে বোঝাও বোঝাও। আমি কিন্তু রেগে যাচ্ছি। আরে মেয়ে দেখতে এসে সব কি চর্চা হচ্ছে আমার সঙ্গে? তাই মেয়েটাকে একটা ঘরে নিয়ে যাবো, সুন্দরী মেয়ে, ভালো করে দেখবো, তা না। আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? হ্যাঁ, আপনি একটু দাঁড়ান না। এত সহজে বিয়ে হয়ে যায় নাকি? আরে বাবা, 1000 কথায় বিয়ে হয়। আপনি তো এখনো 200 ক্রস করেননি। চুপ করে বসুন। তানিয়া বৌদি ফিরে আসা থেকেই কেমন একটা বেশি ভালো ব্যবহার করছে। মিনুমাকেও সাজিয়ে দিয়েছে, আবার ওই মাস্টার মশাই কেমন করে তাকাচ্ছে। সব মিলিয়ে আমার একটা কেমন গন্ডগোল লাগছে। কিন্তু উকিলবাবু কি ঠিকই বলেছেন? একবার যাচাই করে দেখি তো। আচ্ছা, একটা কথা বলুন তো মাস্টার মশাই, আপনি কি আইবুড়ো? তুমি কেন চিন্তা করছো? এখন তো নাটক করবো আমি আর এই বাচ্চা মশাই। স্যার, প্রফেসর, উঠুন এবার। আমরা এখন নাটক করবো। স্থির। ধরুন, এটা হচ্ছে মঞ্চ আর অডিয়েন্স, ঠিক আছে? হ্যাঁ,
আমাদের আজকের উপস্থাপনা রবি ঠাকুরের অচল আয়তন। উপাচার্য বলিলেন, শিশুকাল থেকে ওর ভিতর এমন একটা প্রবল অনিয়ম আছে, তাকে কিছুতেই দমন করা গেল না। ওই বালককে আমার ভয় হয়, ও আমাদের দুর্লক্ষণ। আমাদের আয়তনের মধ্যে ও কেবল তোমাকেই মানে। ওকে তুমি একটু ভৎসনা করে দিও। তারপর আচার্য বলিলেন, বলুন কি বলিলেন বলুন। আচার্য বলিলেন, আচার্য আচার্য এন্ট্রি করছে, তার আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আচ্ছা, আমি বাঘ নই, সিংহ নই, আমি ডাইনো 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 ডাইনো। ঝপ করে খাইন দিচ্ছি, টপ করে খাইন দিচ্ছি। মানে এই কথা তো আচার্য বলেনি, এটার মানে কি? ঝপ করে খেয়ে নিয়ে টপ করে ছেড়ে দিলাম। এটা কি আমাদের এখানকার রবি ঠাকুর লিখেছেন? না আপনি না মনোযোগ দিচ্ছেন না, এটা রবি ঠাকুরের নাটক, এখানে তো সংলাপ বদলানো যাবে না, মনে করে দিচ্ছি। তারপর আচার্য বললেন, আচ্ছা তুমি যাও, আমি ওর সঙ্গে নিভৃতে একটু কথা কয়ে দেখি। সুন্দর সুন্দর সুন্দর, গুড বয়। আপনি একটু বেড়ে খেলুন, না আমি একটু মামনির সাথে গল্প করে আসি। ইয়া কি হচ্ছে? অনেকক্ষণ ধরে সহ্য করেছি। না 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 না, রবি ঠাকুর নিয়ে এরকম এইসব ইয়ার্কি আমি কিন্তু সহ্য করবো না, বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আপনি কি বাংলার মাস্টার? হ্যাঁ, আমার তো সন্দেহ হচ্ছে কি আজকালকার মতো টুকে বাস করেছেন নাকি? হ্যাঁ না, হতেই হবে হতেই হবে। হ্যাঁ, মানে যেরকম প্রফেসর সেরকম ছাত্রী, দুটোই মাথা মোটা। খেতে চাইলে শুতে দিব, আর মাথা মোটা বললে শুতে দেব। বলছি এই নামান, ওটা নকল বন্দুক, নামান বলছি। নকল? এই নকল বলছেন? না 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 স্যার, প্রত্যন্ত জায়গায় পড়াতে যেতেন, আসলে হতে পারে। এক মিনিট দাদা, ভালো করে নামান না, ভালো করে তাকিয়ে দেখো, গোপনের দিকটা কেমন খুলে খুলে আসছে না, জালি মনে হচ্ছে। দেখ জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।